হে গাইজ, গুড মর্নিং। সবাইকে জানাই মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। আজকে শিবরাত্রি। সো আমি তো ওই 4 প্রহরের শিবরাত্রি কখনোই করি না বা পারি না বলতে পারো। বাট ওই চতুর্দশী বা কী বলে শিব চতুর্দশী লেগে যাওয়ার পর ওই 12টা কি 2টোর পর জল ঢেলে তারপর ঠান্ডাই খাবো, সাবু ফল হেনা তেনা এইসবই খাবো। সো আজকে শিবরাত্রি, তো আজকে জিমও যাচ্ছি না, জিমটাকেও স্কিপ করেছি, কারণ জিমে গেলে ওয়াটার ইনটেক করতে হয়, না হলে মাসেলে ক্র্যাম্প হয়। সো আমি সেই জন্য আজকে জিমটাকে স্কিপ রেখেছি, একটা দিন জিম মানে স্টপ দেওয়াই ভালো। সো এখন বাজে 9টা। সো আজকে রেস্ট নেওয়া ছাড়া কোনো কাজ নেই। সো চলো, কী আর করা যাবে। বাই দ্য ওয়ে, কী করি না করি আজকে হোল ডেতে অবভিয়াসলি তোমাদের দেখাবো। সো দেখতে থাকো। আমাদের এখানে এমন করুণ অবস্থা, দুধ পাওয়া যাচ্ছে না। সো দুধ আনতে গেছিলাম, সো কোথাও দুধ নেই। এক জায়গায় একটা ছোট্ট দুধ পেয়েছি, তো সেই নিয়ে আসলাম। কোনো জায়গায় দুধ নেই, সব দুধ শেষ হয়ে গেছে। মানুষ কি করে, অল্প তো দুধ লাগে শিব ঠাকুরের মাথায় দেওয়ার জন্য, এত এত দুধ নিয়ে যে কী করে ভগবান জানে। গুনে গুনে 4টে বেলপাতা দিয়েছে। কথায় আছে না যে বাড়ি করা বা বাড়ি মেনটেন করার হাতি বসা সমান। তো একটার পর একটা প্রবলেম লেগেই থাকে। আজ ওয়াইফাইয়ের প্লাগটা আবার খারাপ হয়ে গেছিলো, সেটা এসে দিদাই কাকু ঠিক করে দিয়ে গেল। সো এখন আমি চলে এসেছি ওপরে, পুজো করবো। মা গেছে গঙ্গা স্নান হয়ে গেছে। এখন চলে এসেছি ঠাকুরের বাসন মাজতে, ঠাকুরকে এই বাটিতে আজকে খেতে দেবো। সো ঠাকুরের বাসনটা মেজে নিয়ে তারপর ঠাকুরকে আমি স্নান করে খেতে দেবো। মা চলে গেছে অলরেডি। ঠাকুরের বাসন মেজে এখন চলে এসেছি বাবা মহাদেবকে স্নান করাতে। বাবা মহাদেবকে ঘি আর মধু মাখিয়ে তারপর আমি একটা জল রেডি করেছি, যেটা আমি মানে ভগবানকে দেব। তার মধ্যে ডাবের জল, দুধ, চন্দন, ঘি, মধু আর গঙ্গা জল একসাথে ভালো করে মিশিয়ে সেটাকে দিয়েই বাবাকে আমি স্নান করেছি। ঘি মধু দিয়ে ভালো করে নিয়ে বাবাকে ভালো করে মুছিয়ে বাবার স্থানে বসিয়ে দিয়েছি। সো এই শিবলিঙ্গটা এবছর প্রথম এনেছিলাম আমি। তোমরা দেখেছিলে ধনতেরাসের দিনকে বাবা আমাদের বাড়িতে মানে প্রবেশ করেছেন, এবং আজকে প্রথম নিজের হাতে পুজো করছি, একটা আলাদা শান্তি লাগছে। এবার বাবার সবথেকে প্রিয় জিনিস চন্দনের ফোঁটা দিয়ে বেলপাতা, তার সাথে আকন্দর মালা, ধুদ্র ফুল, ধুদ্র ফল, একে একে সব কিছু বাবার পায়ে দিয়ে দিলাম। আর সবথেকে ইম্পর্টেন্ট যেটা, বাবাকে একটা সাদা মালাও দিয়েছি, কারণ সাদা ফুলের মালা আমি শুনেছি বাবার খুব প্রিয়। তার সাথে কলকে গাঁজা সব কিছু দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর জানি না, আমার মতো করে আমি বাবাকে পুজো করেছি। আর এখানে 7 রকমের ফল দিয়েছি, গোটা ফল দিতে হয়। আর এইখানে দই আর বাকি মিষ্টান্ন দিয়ে বাবাকে আমি নিবেদন করেছি। হয়ে গেল পুজো, ঠাকুরকে এখন খেতে দিয়েছি, দিয়ে আমি এখন একটু ছাদে এসেছি। আমাদের ছাদে প্রচণ্ড রোদ, ওই দিকটা তো পুরো রোদ, দাঁড়ানো যায় না, তো ওই দিকটা একটু দাঁড়ানো যাচ্ছে, কারণ ওই পাশটা উল্টো দিকটা পুরো রোদ। আমার খুব একটা না খেয়ে কষ্ট হয় না অ্যাকচুয়ালি, বরঞ্চ খেলেই বেশি কষ্ট হয়। না খেয়ে আছি ইন জেনারেল কোনো প্রবলেম হচ্ছে না। আমার চিন্তা মাকে নিয়ে, মা তো সুগার পেশেন্ট, এতক্ষণ না খেয়ে থাকবে। সো আমার কোনো প্রবলেম হচ্ছে না, না খেয়ে আমি সারা রাতও করতে পারি, কিন্তু করবো না। তার কারণ হচ্ছে যে যেই নিয়মটা আমি মন থেকে মানবো আমি সেটাই পালন করি। সো তোমাদের যে নিয়মটা তোমরা মানো সেটা তোমরা অবভিয়াসলি পালন করো। আমি মন থেকে মানে এটাই মানি যে চতুর্দশী লেগে গেছে, এবং আমি ঠাকুরকে স্নান করিয়ে ঠাকুরকে যেরকম পুজোর নিয়ম আমার যেটুকু মনে হয় আমি নিজের সামর্থ্য মতো সেটুকু করেছি, করে এবার ঠাকুরকে অর্পণ করে আবার আমি নিজে যেটুকু খাওয়ার সেটুকু খাবো। ঠিক আছে, চলো, পুজো হয়ে গেছে, এবার নিচে যাই।